গত 29শে এপ্রিল শেষ দফার ভোট সম্পন্ন হওয়ার পর থেকেই এক্সিট পোলের ফলাফল নিয়ে রীতিমতো ঝড় উঠেছে বাংলায়। এক্সিট পোলের ফলাফল আদৌ বাস্তবে রূপ নেবে কিনা সেই বিষয় থেকে গেছে সংশয়। এরই মধ্যে একটি বিষয় বেশ চিন্তিত রাজনৈতিক মহল। এবারের নির্বাচনে সাইলেন্ট ভোটারের পার্সেন্টেজ অনেক বেশি হওয়ায় তা ভোটের রেজাল্টে ঠিক কতটা প্রভাব ফেলবে, এই প্রশ্নের সম্ভাব্য উত্তর খুঁজতে আমরা কথা বলে নিয়েছিলাম হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর ইন চিফ প্রণব সরকারের সাথে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। সবার আগে জানতে চাইবো 29শে এপ্রিল ভোটের পর যে এক্সিট পোলের রেজাল্ট সামনে এসেছে সেই বিষয়ে আপনি কি বলবেন, বা এক্সিট পোলে যতটা দেখা গেছে বাস্তবে চিত্রটা কিরকম হতে পারে বলে মনে করছেন? আমরা যদি এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা যেটাকে বলা হয়, এটার যদি আমরা ইতিহাস দেখি, বিশেষ করে ভারতবর্ষে যদি ইতিহাস দেখি, ইতিহাসটা দেখা গেছে অনেক ক্ষেত্রে এক্সিট পোল ফেল করেছে, আবার অনেক ক্ষেত্রে মিলেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এক্সিট পোলের একটা মিক্সড রেজাল্ট আছে। এটা আসলে ভোটের ফল না, এটা হলো একটা আভাস দিয়ে দেয় ওনারা যে কি হতে পারে। কিন্তু দেখা গেছে যে সদ্য সমাপ্ত যে বিহারের নির্বাচন গেল, এটাতে ফেল করেছে। অনেক উদাহরণ আছে। তো এখন এক্সিট পোল নিয়ে মানে সরাসরি এক্সিট পোল নিয়ে কিছু বলা যায় না, কারণ এবার দেখা গেছে যে 40% মতন ভোটার সাইলেন্ট। একদমই তাই। 40% মতন ভোটার সাইলেন্ট। ওনারা সাইলেন্ট কেন, বা সাইলেন্ট ভোটাররা কোন দিকে, এটা একটা বড় কোশ্চেন। তাহলে ভোটার রয়ে গেল, বাকি রেস্ট অফ দ্য ভোটার্স কি করবে সেটা এখন আর মানে বোঝা যাচ্ছে না যে রেস্ট অফ দ্য ভোটার্স কি করবে। কারণ এটার জন্য এবারে এক্সিট পোলটা মেলানো খুব টাফ আমার মনে হয়। তবে দেখা যাক যে কারণ কাউন্টিং এর দিন 4 তারিখ, এটা একটা এক্সিট পোলেরও একটা ফল বেরোবে 4 তারিখ। একদম। যেটা শোনা যাচ্ছে সেটা এক্সিট পোলেই বা বিভিন্ন সমাজ মাধ্যম বা আমরা শুনতে পাচ্ছি যে কোনো সংবাদ মাধ্যমে যে বামেদের ভোটার পার্সেন্টেজ বাড়বে, ভোটের পার্সেন্টেজ অনেকটাই বাড়তে পারে আগের তুলনায়। তো সেইটা তাদের সিটে রূপান্তরিত কি হতে পারে, বা কি মনে হচ্ছে এই বিষয়ে আপনার? এটা গত কিছুদিন ধরে মানে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি বা আলোচনা করেছি বিভিন্ন বিশ্লেষকদের সাথে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এবার আমার কাছে মনে হচ্ছে যে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে, এবং ওরা সিট আপনি লিখে নিতে পারেন, একটা পাবে, এটা দুটো হতে পারে, ম্যাক্সিমাম এক তো পাবে ওরা। মানে বামেরা এবার খাতা খুলবে ওই পশ্চিমবঙ্গে। এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বামেরা পশ্চিমবঙ্গে খাতা খুলবে। ওরা একটা তো পাবে, এমনকি দুটো পেতে পারে। ভোট পার্সেন্টেজ ওভারঅল ওদের বাড়বে, কারণ এবার নির্বাচনে দেখা গেছে ওরা যেভাবে প্রচার করেছে, এবার প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বামেদের কোথাও কেউ বাধা দেয়নি, বামেরা ওনাদের বক্তব্য রাখতে পেরেছেন, প্রচার করেছেন। বামেরা বামেদের ঘর গুছানোর চেষ্টা করেছেন, কিন্তু এই জায়গাটা কতটুকু সফল হবে এটা সন্দেহ আছে। কিন্তু খাতা খুলবে এটা আমি এখান থেকে একদম দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন বামেদের প্রতিনিধি এবার থাকবে, একদম নিশ্চিত। আপনি যেরকমটা বললেন যে পশ্চিমবঙ্গে বিধানসভায় বামেদের প্রতিনিধি এবার থাকবে, সেটা একজন হলেও থাকবে। তো সেই ক্ষেত্রে ওভারঅল তো বামেদের ভোট পার্সেন্টেজটাও বাড়ছে। সেই যে পার্সেন্টেজটা বাড়ছে সেটা কি তৃণমূল বা বিজেপি এই দুটো দলের মধ্যে কারোর পক্ষে অনুকূল বা প্রতিকূল হতে পারে বলে মনে করছেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, এবং এটা খুব জটিল প্রশ্ন। বামেদের একটা বরাবরই একটা ভোট ছিল বামেরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গ শাসন করেছে। ওদের ভোটটা, বামেদের ভোটটা বিভিন্ন দলের কাছে চলে গেছে, ম্যাক্সিমাম চলে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে চলে গেছে বামেদের ভোটটা। বামেদের নেতৃত্ব শূন্যতা, সবকিছু মিলে ওনারা শূন্যতে চলে গেছে। কিন্তু এবার বামেদের ভোটটা যদি কিছুটা বাড়াতে পারে, তাহলে এই ভোটে আমার বিশ্লেষণে লাভ হতে পারে তৃণমূল কংগ্রেসের। কারণ ওনারা তো পরিবর্তনের পক্ষে ভোট দেয়নি। ওনারা যারা বামেদের ভোট দিয়েছে, ওরা জানে যে বামেরা একটা থেকে দুটোর বেশি আসন পাবে না। বামেরা কোনোদিনও এবার নির্বাচনে সরকার করতে পারবে না, কোনো ডিসাইডিং ফ্যাক্টরও হবে না। এই ভোটার যেটা,
যেটা আমরা বলছি যে মানে পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, লার্জ সংখ্যায় ভোট হয়েছে যেটা বলা হচ্ছে, তো এই ভোটটা তো বামেদের যদি ভোটটা বাড়ে তাহলে বামেদের তো ওরা পরিবর্তনের পক্ষে ভোট দেয়নি। একদম। তাহলে তাহলে এই ভোটটা ইনডাইরেক্টলি তৃণমূল কংগ্রেসের লাভবান হতে পারে, কারণ বামেদের প্রচারও ছিল, বিজেপির বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল, কিন্তু বিজেপির বিরুদ্ধে আরো বেশি ছিল। তো আমার কাছে মনে হয় বামেরা যদি 1% বা 2% ভোটও যদি পায়, এটা পরিবর্তনের পক্ষে যারা বলছে যে এবার একদম অনেক রাত পর্যন্ত ভোট দিয়েছে, এই ভোটটা পরিবর্তনের পক্ষে ভোটটা যাবে না, এবং বামেদের ভোটটা নিজেদের ভোটটা কনসলিডেট করবে, এর ফলে আখেরে তৃণমূল কংগ্রেসের লাভ হবে। বেশ, আপনি যেরকমটা বললেন সাইলেন্ট ভোটার 40%, সেটা রেজাল্টে কতটা এফেক্ট ফেলতে পারে মনে হচ্ছে? সাইলেন্ট ভোটার আমার হিসাবে, আমার দৃষ্টিতে সাইলেন্ট ভোটার, আজকেও আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি সাইলেন্ট ভোটার, একটা তো নির্বাচনী সংস্থা, বড় নির্বাচনী সংস্থা, আমি নাম করছি না, ওরা এবার করেনি। ওদের যিনি কর্মকর্তা আছেন উনিও বলে দিয়েছেন যে সাইলেন্ট ভোটারের কারণে ওনারা এবার করেনি, কারণ আমিও কয়েকটা ভোটার সংস্থার সাথে যোগাযোগ করেছি, ওনাদেরও একই বক্তব্য যে সাইলেন্ট ভোটার, ওনারা বলছেন না কিছু, সাইলেন্ট ভোটার হবে ডিসাইডিং ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গল নির্বাচনে, পশ্চিমবঙ্গ নির্বাচনে সাইলেন্ট ভোটার একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে। এখন সাইলেন্ট ভোটার গুলো 2-3টা সম্ভাবনা আছে। এক, সাইলেন্ট ভোটার অনেক সময় দেখা গেল নীরবে পরিবর্তনের পক্ষে ভোট দেয়, আবার যেভাবে ভোট কাটা গেছে, যেভাবে বিভিন্ন ধরনের ইস্যু উত্তেজনা তৈরি হয়েছে, আবার ওনারা স্থায়িত্বের পক্ষেও ভোট দিতে পারে, বর্তমান যেভাবে আছে এভাবে থাকুক, আমি আমার স্থায়িত্ব নষ্ট করব না, এটাও হতে পারে। তো সাইলেন্ট ভোটারকে জাজ করা খুব টাফ, মানে এক্সিট পোল জাজ করতে পারছে না সাইলেন্ট ভোটার। যত বড় বড় সমীক্ষক দল কাজ করছে, ওদের সব ম্যাক্সিমামের সাথে আমার কথা হয়েছে, ওদের প্রতিনিধির সাথে কথা হয়েছে, বা ওদের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, ওদের যারা আছে পরিচালনা গোষ্ঠীর সাথে কথা হয়েছে, ওরাও আমাকে বলতে পারছে না, যে বলছে দাদা এবার জাজ করা পশ্চিমবঙ্গে খুব কঠিন, কারণ এসআইআর এর পরে প্রথমবার নির্বাচন হচ্ছে, এত ভোটার বাদ গেছে, এবং পরিযায়ী শ্রমিক যারা বিদেশি বহিরাজ্যে ছিল সবাই এসছে, এত ভোটার বাদ গেছে, এবং পরিযায়ী শ্রমিক যারা বিদেশি বহিরাজ্যে ছিল সবাই এসছে, এত ভোটার বাদ গেছে। এবার আরেকটা বড় প্রশ্ন হলো, পরিযায়ী শ্রমিক অনেক সংখ্যা এসছে, যারা বিভিন্ন রাজ্যে কাজ কর্মরত ছিল, ওনারা এসছে। একটা অংশের মতামত হলো যে যদি আমরা এবার ভোট না দিই তাহলে এসআইআর আমরা বাদ যাবো। যে পার্সেন্টেজ অফ ভোট যে বেড়েছে সেটা যেটা 92-93% বলা হচ্ছে, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা এসআইআর ফ্যাক্টর আছে। একদম। তো সব মিলিয়ে আমার কাছে এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন খুব জটিল অঙ্ক, এবং তৃণমূল কংগ্রেস শাসক ওরাও কনফিডেন্ট আসবে, বিজেপিও কনফিডেন্ট আসবে। এটা বলা মুশকিল যে এই যে সাইলেন্ট ভোটাররা কোথায়, মানে কার দিকে গেছে, এতে লাভবান কতটুকু, কার কি অঙ্ক, যেহেতু ওরা চুপ, এই কারণে এই অঙ্কটা করা খুব জটিল। এবার সব মিলিয়ে বলা যায় আগামী 4 মে সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।